আচ্ছা, প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন? কখন? নিরালায়। কোথায় বললাম? নিরালায়। রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, দরজা বন্ধ করে রাতের বেলায়, হ্যালো কি করছো তুমি, তোমাকে না পেলে মরে যাবো আমি মিশিয়ে নেবো। এই যে কান্নাটা, এটাই কিন্তু রিয়েল কান্না। কি কান্না বললাম? রিয়েল। এটাই অন্তরের ভালোবাসা, কিন্তু এটাই অন্তরের ভালোবাসা। শুনেলেন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়াতটা শুনে নাও। এটা হচ্ছে সূরা সিজদা। আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে যায়, রাত্রিতে যখন সবাই নিদ্রায় চলে যাবে, নিরালায় চলে যাবে, ঘুমিয়ে যাবে, তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পাটিতে এসে তাহাজ্জুদ পড়বে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে। তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি, পাপ থেকে বাঁচতে পারছি না, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি পাপ থেকে বাঁচতে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, ইনশাআল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে পারবেন, আপনার অন্তর পরিষ্কার হবে। মধ্যখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না। এরা এই বলে সমাজকে ধোঁকা দিচ্ছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সবাই আল্লাহর বন্ধু হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু হন। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা কথা বলে? আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি গল্প করিনি। কোরআন খুলুন, 17 পারা। কত পারা বললাম? 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার আল্লাহ তাআলা বক্রতা রাখেননি, ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। তাতে সে মৌলবি হোক, পীর হোক, ফকির হোক এবং আমার নবী হোক, সবের দাতা সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি বলেন কোরআন শুনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ।